উপস্থিতি সম্মানিত অতিথি সাহেব, আসসালামু আলাইকুম। আসলে জুয়েলের বক্তৃতার পরে আর কোনো বক্তব্য চলে না, সকলের চোখ ভিজিয়ে দিয়েছে জুয়েল। আর আদর্শ সম্পর্কে আমি যতদূর জানছি, কালকে আমি কটিয়াদিতেই ছিলাম, তখন আমাকে মোহাম্মদ আলী কান্না জড়িত কণ্ঠে বললো যে জুয়েল ভাইয়ের ছেলে মারা গেছে। আমি মানে একেবারে এরকম খবরের জন্য প্রস্তুত ছিলাম না। আমি জানতাম না আগেও যে ও অ্যাক্সিডেন্ট করছে 2 দিন আগে, এটা আমি জানতাম না। এইটা মৃত্যু তো অবধারিত, কেউ আমরা এর বাইরে যাওয়ার সুযোগ নেই। যত বাহাদুরি করি না কেন, যত নেতাগিরি করি না কেন, মৃত্যু অবধারিত। তবে আদর্শের মৃত্যুটা আমাদের নাড়া দিয়েছে, অন্তরে নাড়া দিয়েছে যে এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে, যার কাছ থেকে পরিবার, এই এলাকা এবং দেশ অনেক কিছু আশা করত। দেশের অনেক উন্নয়নের তার এই মেধাকে কাজে লাগাইতে পারতাম আমরা। আল্লাহ নিয়ে গেছেন, এখানে আমাদের কারো কোনো পুজোর নাই, কোনো আপত্তি নেই। তবে আমি ওই মরল সাহেবের জিজ্ঞাসা করছি যে দুর্ঘটনার মৃত্যুটা অনেকটা শাহাদাতের মর্যাদা পায়। আমার বিশ্বাস আদর্শ শাহাদাতের শহীদের মর্যাদা পাবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেন। আমি আর কথা বাড়াতে চাই না, এমনিতেই আমাদের সময় অনেক পার হয়ে গেছে। আমি সকলকে বলবো, আসুন আমরা আদর্শকে ক্ষমা করে দিই এবং প্রত্যেকেই ভুল ত্রুটি সংশোধন করে আমরা সমাজে চলাফেরার চেষ্টা করি। কারণ মৃত্যু হবেই, মরতেই হবে, কখন মরবো কেউ জানি না। সুতরাং আমরা যেন এই বিষয়ে সতর্ক থাকি, আমরা সমাজে ভালো মানুষ হিসেবে বাস করার চেষ্টা করি এবং আদর্শের বাবা মাকে আমি এই কথাই বলবো কটিয়াদি বাখুন্দিয়াবাসীর পক্ষ থেকে যে ধৈর্য ধারণ করার জন্য। এছাড়া আর বিকল্প কিছু নেই। আপনাদের হাজার কান্নাতে, আমাদের হাজার কান্নাতে এই আদর্শ ফিরে আসবে না। এই কথা বলে সকলকে এই আদর্শের জন্য প্রাণ খুলে দোয়া করার অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।